আসসালামু আলাইকুম। একটু আগে গুগলে সার্চ দিয়েছিলাম। তো গুগলে সার্চ দিয়ে আরিফুল হকের যে ডাটাগুলো আমি পেলাম, তাতে আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আরিফুল হককে কেন সিলেট স্ট্রাইকার্স কিনেছে এবং কোন কারণে সে অধিনায়ক হয়েছে? আসলে কোন যোগ্যতার বলে আরিফুল হক দলে চান্স পাচ্ছেন, ক্যাপ্টেন হয়েছেন, সেটা একটা বড় প্রশ্ন। বড় প্রশ্নটা এসেছে আসলে এই ৩৩ বছর বয়স্ক একজন মানুষের যে কোনো ফিটনেস নেই সেটা দেখে। এমন ফিটনেস বিহীন একজন মানুষকে দলের লিডার করে দিলে সেই দলের অবস্থা এর থেকে ভালো কি হতে পারে? টানা দ্বিতীয় পরাজয় স্বীকার করতে হলো সিলেট স্ট্রাইকার্সকে, যেখানে দুইবারই তারা হারলো রংপুর রাইডার্সের কাছে। রংপুর রাইডার্সের সাথে ঢাকাতে একটা ম্যাচ হয়েছিল, সেখানেও তারা হেরেছে। আজকে যে ম্যাচটা হলো সেখানে তো বিভৎসভাবে হেরেছে। ২০৪ রান করার পরও দল জিততে পারলো না। পারবেটা কিভাবে? আমার মনের প্রশ্ন যে কোন পাবলিক গুলা এই আরিফুল হককে দলের ক্যাপ্টেন করেছে, এই আরিফুল হককে কেন দলে নিয়েছে? রংপুরের সাথে প্রথম ম্যাচে সে কি করেছে দেখুন। ২ ওভারে ১৬টা রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, অর্থাৎ ৮ করে পার ওভার দিয়েছে, মোটামুটি ঠিকঠাক। ব্যাটিং এ প্রথম বলেই সে আউট, ক্যাপ্টেন হিসাবে নেমেছে, প্রথম বলেই স্ট্যাম্পিং হয়ে সে আউট। আজকের পারফরমেন্সটা এতটা যাচ্ছে তাই, এতটা বিভৎস যে সে নিজেও মনে হয় আটকে উঠবে। ব্যাটিং করার সুযোগ পাননি। প্রথমে ব্যাট করতে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স, সেখানে ব্যাট করার সুযোগ পাননি। ২০৫ রানের পাহাড় সম রান চেস করতে নেমে রংপুরকে চাপে ফেলা তো দূরে থাক, এই আরিফুল হক একাই ডুবিয়ে দিল সিলেটকে। ৩ ওভার বল করেছে সে, ৫১টা রান দিয়েছে, পার ওভার ১৭ করে রান। রীতিমতো টি-টোয়েন্টিতে এটা একটা ক্রাইম। আসলেই তাই, সিলেটের মাঠে খেলা, সিলেটের ভরপুর দর্শক, মাঠ ভর্তি কানায় কানায় দর্শক, সিলেট স্ট্রাইকার্স বলে চেঁচাচ্ছে, অথচ তার পারফরমেন্সটা কি? একের পর এক ফুল টাচ দিলেন অ্যালেক্স হেলসের সামনে, আর রসগোল্লার মতো বলগুলো দেদারচে মাঠের বাইরে পাঠিয়ে দিল অ্যালেক্স হেলস। আসলে কোন যোগ্যতা বলে এই আরিফুল হক দলে? তার মানে এই ২টা ম্যাচে সে রান করলো 0, আর বল হাতে ৫ ওভারে ৬৭ রান দিয়েছে। এই ২ ম্যাচে ১৩.৪ তার ইকোনমি পার ওভার। এবং এতটা হতাশজনক এই টিম ম্যানেজমেন্ট যে আরিফুল হক দিয়ে ৫ জন বোলার তাদের, অর্থাৎ আরেকজনকে দিয়ে যে ২-১ ওভার বল করানোর কাজ চালানো যাবে সেটা সুযোগ নাই। এমন ভাবেই এই দলটা সেট আপ করা হয়েছে। এই আরিফুল হকের আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ক্যারিয়ার সেইটা একটু দেখি। ২টা টেস্ট ম্যাচে পর্যন্ত উনি খেলেছেন, তাতে ৮৮ রান করেছে, ৪১ হাইয়েস্ট, উইকেট পেয়েছে একটা। ওডিআইতে ১ ম্যাচ সুযোগ পেয়েছে, কোনো কিছুই করতে পারেনি, না রান না উইকেট। টি-টোয়েন্টি ৯টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আরিফুল হক, যেখানে ৫৯ রান সে করেছে, সর্বোচ্চ ১৮, একটা উইকেট সে পেয়েছে, ইকোনমি ১৩। কতটা ভয়াবহ অবস্থা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ১৩ করে দেওয়া ইকোনমি এমন একজন প্লেয়ারকে আপনি অলরাউন্ডার বলে তাকে দলে, শুধু দলে নেওয়ায় নাই, তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দিলেন। বিপিএলটা কি এত হালকা মানের টুর্নামেন্ট? বিপিএলটা কি ঘরের মাঠের টুর্নামেন্ট, অলিগলি টুর্নামেন্ট যে যেখানে যে কাউকে দাঁড়ান করিয়ে দিলেই ক্যাপ্টেন হয়ে গেল, যেখানে যে কাউকে দাঁড়ান করিয়ে শুধু সামনে সিনিয়র বলেই ক্যাপ্টেন হবে? কেন, এই দলে তো রনি তালুকদারের মতো প্লেয়ার ছিল, তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া যেত। আয়ারল্যান্ডের পল স্টার্লিং এসছে, তার হাতে ক্যাপ্টেন্সিটা দেওয়া যেত। কেন আরিফুল হক? কোন যোগ্যতা বলে, কোন কারণে? সে শুধুমাত্র ৩৩ বছর বয়স বলে? এই সিলেট স্ট্রাইকার্সের উপরে আসলে ভরসা পুরোপুরি উঠে গেছে। আমি জানি না যে আসলে কারা এই সিদ্ধান্তটা নিয়েছে, সিদ্ধান্তটা সঠিক কিনা কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ভিউয়ার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।